বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন শেষ মানে স্বপ্ন শেষ। ক্রিকেটাররা বিশ্বকাপ খেলতে চেয়েছিলেন এবং তাদের সাথে যে মিটিংটা হয় সেখানে তারা তাদের দাবির কথা বা চাওয়ার কথা জানিয়েছিলেন। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং সংশ্লিষ্ট সবাই তাদের সিদ্ধান্তে অনড়, অর্থাৎ যে আপোষ না করার কথা শুরু থেকে বলা হয়েছে সেই জায়গাতেই, সে অবস্থানেই অনড় আছে বাংলাদেশ ক্রিকেট কিংবা বিসিবি। অর্থাৎ বাংলাদেশ বিশ্বকাপ খেলতে যাচ্ছে না এবং বলা হয়েছে, গতকাল ক্রিকবাজ একটা নিউজ করেছিল, সেখানে তারা বলেছিল আমিনুল ইসলাম বুলবুল বিসিবির সভাপতি, তিনি বলেছেন তারা এখনও তাদের অবস্থানেই অনড় আছেন, একটা মিরাকলের অপেক্ষায় আছেন। আজকে সরাসরি সেই মিরাকলের কথা বলা হয়নি, তবে বাংলাদেশ ক্রিকেট যে সেই মিরাকলের আশাতেই আছে সেটা বোঝা যাচ্ছে। কারণ এখনও বাংলাদেশ ভারতকে সেফ মনে করছে না এবং যেভাবে তাদের বোঝানো হয়েছে যে এই কারণে ভারত সেফ, ভারতে গেলে কোনো সমস্যা হবে না, নিরাপত্তার ঝুঁকি থাকবে না, সেটাও বাংলাদেশ মেনে নিচ্ছে না। যার ফলে তারা এখনও তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কাতেই খেলতে চায়, অর্থাৎ চায় শেষ মুহূর্তে হলেও আইসিসি বুঝবে বাংলাদেশের দাবি এবং সেই দাবি মেনে তাদের শ্রীলঙ্কায় ম্যাচগুলো দেবে। সেই সম্ভাবনা আসলে কতটুকু সেই আলোচনাই করি। সম্ভাবনা একদমই নাই বললেই চলে, 90%, 99%। আপনি এখন 90-10 করতে পারবে না, 99-1 করতে হবে। কারণ আইসিসি যে মিটিংটা ছিল সেই মিটিংয়ে তারা তার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। এমন না যে বাংলাদেশকে 24 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে, বাংলাদেশ 24 ঘন্টা চেয়ে নিয়েছিল যাতে তারা সিদ্ধান্ত নিতে পারে, পরবর্তীতে আলোচনা করে সেই আলোচনা করে তারা সিদ্ধান্ত নিল যে তারা ভারতে যাবে না, ভারতে খেলবে না। মুস্তাফিজুর রহমানকে ভারতে ডাকা হয়নি বা ভারতে নেওয়া হয়নি, যেটাই আপনার বলেন। সেই জন্য বাংলাদেশ দল একটা দারুণ অবস্থানে ছিল, অনড় অবস্থানে ছিল, যে অবস্থানটাকে দেশের মানুষ সাপোর্ট করেছে। তবে একই সাথে চেয়েছে বা টেবিলের খেলা যেটা রাজনীতি, ক্রিকেট রাজনীতিতে বাংলাদেশ সফল হোক, সেই জায়গাতে বাংলাদেশ ক্রিকেট কিন্তু ব্যর্থ হয়েছে। কারণ আপনি যখন যুদ্ধে নামবেন বা আপনি যখন কোনো লড়াইয়ে নামবেন, তখন আপনাকে জয়ী মানুষ, আপনার সমর্থকেরা দেখতে চাইবে, জয়ীদেরই আসলে মানুষ মনে রাখে। বাংলাদেশ যদি আজকে জয়ী হয়ে আসতো তাহলে সবাই আমিনুল ইসলাম বুলবুলকে বাহবা দিত, বিসিবিকে বাহবা দিত। এবং একই সাথে যদি বাংলাদেশ বিশ্বকাপ না খেলে শেষ পর্যন্ত, এখনও তো ফুল অ্যান্ড ফাইনাল না, মানে ফাইনালি বলতে গেলে তাও তো কিছু ব্যাপার থাকে কাগজে কলমের, যদি ব্যর্থ হন তাকে সবাই ব্যর্থই বলবে। এটাই বাস্তবতা, এটাই নিয়ম। আমার কাজ খবর দেওয়া, আমি খবর দিই। যাদের কাজ খবর শোনা, যাদের কাজ খবর তৈরি করা, তারা তাদের কাজটা করে। কিন্তু সবচাইতে বড় ব্যাপার যেটা, বাংলাদেশ বিশ্বকাপ না খেললে এটা আসলে বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক বড় ধাক্কা। সবাই একমত ছিল দেশের মানুষ যে বাংলাদেশ ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না। তবে একই সাথে বাংলাদেশের মানুষ কিন্তু চায় বাংলাদেশ বিশ্বকাপটা খেলুক শ্রীলঙ্কায় গিয়ে। সেই চাওয়াটা কিন্তু হলো না, একটা চাওয়া পূরণ হলো, আরেকটা চাওয়া কিন্তু পূরণ হলো না। বাংলাদেশ বিশ্বকাপ না খেলতে পারলে বাংলাদেশ ক্রিকেট আসলে কোন অবস্থানে যাবে সেটা আপনি বা আমি হয়তো চিন্তাও করতে পারবো না। তবে যেটা বলা, এই কথার বা আলোচনার সারমর্ম বা সারাংশ এইটা, এক জায়গাতে বাংলাদেশ সফল হয়েছে, কিন্তু আরেকটা বড় জায়গাতে যেটা ক্রিকেট রাজনীতি, সেখানে কিন্তু ব্যর্থ হয়েছে বাংলাদেশ ক্রিকেট। কালকে যে ভোট হয়েছে বা ভোটের কথা আমরা শুনছি, সেখানে 1টা বা 2টা ভোট বাংলাদেশ পেয়েছে। সেটা আসলে ওই রাজনীতিতে আমাদের পিছিয়ে থাকাই প্রমাণ করে। মানুষ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।